হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো আমি দিদিদের বাড়িতেই আছি। তো ভাবছি যে দিদি যেহেতু নেই এই বাড়িতে, তো ঠাকুরগুলো আমি পুজো দিয়ে দিই। স্নান করে নিয়েছি, তো এখন বাসনগুলো মেজে নিয়ে ঠাকুর পুজো দেব। তারপর আবার অবন্তিকা স্কুল গেছে, স্কুল থেকে আবার আনতে লাগবে। তো এখন আগে আমি সিঁদুরটা পরে নেই, তারপরে যাব হচ্ছে ফুল মিষ্টি আনতে। এখানে না স্ট্যান্ডটা আনা হয়নি, আর ঘরে গেছিলাম, আমরা যে ফ্ল্যাটটা নিয়েছি সেখানে গিয়েছিলাম, খোঁজাখুঁজি করেছি তো পাইনি। তো যাই হোক, এরকম করে কষ্ট করে ব্লগিংটা করছি। তো বন্ধুরা প্লিজ তোমরা কষ্ট করে দেখে নিও, কি বলবো আর। তো যাই হোক বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার একদিন পরেই আমরা যে ফ্ল্যাটটা নিয়েছি, তো সেই ফ্ল্যাটে চলে গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে এত কাজ ছিল, এত মানে কি বলবো, গোছান গাছান ছিল। তো যার কারণে না তো আমি সময় পেয়েছি ভিডিও এডিট করার মতো, না তো ভিডিও শ্যুট করার মতো সময় পেয়েছি। যার কারণে তোমাদের সঙ্গে আর কি কোনো যোগাযোগ রাখতে পারিনি। তো ভেবেছিলাম যে লাইভ ভিডিও করে জানাবো, তো সেটাও আর সময় হয়ে ওঠেনি। এত ক্লান্ত হয়ে গেছিলাম, পরে আর কি দেওয়াই হয়নি। তো আজকে আমি পুরো 7 দিনের ভিডিও বা যতটুকু পারি আর কি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। একদিনের ব্লগে তো সবটাই ধরবে না, অনেকটাই বড় হয়ে যাবে ব্লগটা। তো নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো সিঁদুর টিঁদুর পরে নিয়ে আমি ঠাকুরের বাসন কটা মেজে নিলাম। তো এখানে স্ট্যান্ড নেই জন্য না বাসন মাজাটা দেখাতে পারিনি, ধোয়াটা দেখাতে পেরেছি। অনেক মানে বুদ্ধি খাটিয়ে আর কি ক্যামেরাটা সেট করেছিলাম। যাই হোক, তো এখানে তারপর চলে এসেছি নিচে। তো নিচে দিদিদের ফ্ল্যাটের নিচেই একদম সব কিছু, মিষ্টির দোকান থেকে শুরু করে কাপড়ের দোকান, দুধের দোকান, মাছের দোকান, সব কিছুই আর কি আছে। তো শুধু ফ্ল্যাট থেকে নামার ঠ্যাক, তারপরেই তোমরা হাতের কাছে সব কিছু পেয়ে যাবে। তো এখানে আমি লাড্ডু নিচ্ছি আর সন্দেশ নিচ্ছি, নিয়ে ঘরে আসছি আর কি পুজোটা দিয়ে। তারপর অবন্তিকাকে যাব হচ্ছে আনতে। এই কয়েকদিন ধরে আমরা লিফটে ওঠানামা করছি, তো বেশ মজা লাগছে। আগে না আমি লিফটটা কিভাবে চালাতে লাগে তো সেটাও জানতাম না, এখানে এসে সব শিখে গেছি। অবন্তিকার বাবা কোথাও যদি নিয়ে যায় বা লিফটে ওঠার ব্যাপার থাকে, ওই টিপাটিপি কী করার করে, তো আমাকে করতে হয় না। আর আমি কোনো দিন জানারও চেষ্টা করিনি, ও আমাকে কোনো দিন শেখায়ও নি। তো যাই হোক, আমি এখানে এসে শিখেই গেছি। তো গ্রামের মেয়ে, শহরে এসেছি, তো আস্তে আস্তে সব কিছু শেখার চেষ্টা করছি। বাড়িতে এসে আবারও হাত পা ধুয়ে নিয়ে পুজো দিতে বসলাম। তো এখানে একটা ছোট্ট মতো গোলাপ ফুল নিয়ে এসেছি, এর দাম নিয়েছে 10 টাকা। এখানে একটা করে গোলাপ ফুলের দাম হচ্ছে 10 টাকা। তো যাই হোক, আমি এখানে জল মিষ্টি দিয়ে দিয়েছি। তো সব ঠাকুরকে স্মরণ করে একটা আসন পেতে ওখানে ওই গোলাপ ফুলটা দিয়ে দেব। আর আমি নিত্যদিন যে ঠাকুরকে পুজো দেই, তো সেই ঠাকুরগুলো তো এখনও পাটে তোলা হয়নি, মানে গুছিয়ে গাছিয়ে নেওয়া হয়নি। তো ওগুলো ব্যাগে করে আছে। তো সেই জন্য ওই ঠাকুরকেও স্মরণ করে এখানে প্রসাদ দিচ্ছি, ফুল দিচ্ছি, সব কিছুই করছি আর কি। ভীষণ মনে পড়ছে গণেশ লক্ষ্মীর কথা, তারপর শিব ঠাকুর। তো যাই হোক, কি করা যাবে, এরকমই জীবন। তো এখানে সব ঠাকুরকে পুজো দিলাম। দিদিও অনেক ঠাকুর এখান থেকে নিয়ে গেছে, মানে ওই ফ্ল্যাটে হয়তোবা। তো সেই জন্য আর কি কম কম দেখা যাচ্ছে, কিছু আসন খালিও আছে। তো কোনো ব্যাপার না, আমি সব ঠাকুরকেই আর কি স্মরণ করে এখানে এই পুজোটা দিয়ে ফেললাম। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন যাব অবন্তিকাকে আনতে। তো অবন্তিকাকে আনার পর ওকে খাইয়ে দাইয়ে তারপর যদি মন্দিরে যেতে পারি তো ভালো, আর না হলে আর কি করার, বাড়িতে তো পুজো দিলাম এই আর কি। তো চলো যাওয়া যাক অবন্তিকাকে আনতে। তো সকালবেলা না আজকে করেছি হচ্ছে চিতই পিঠা। তো ওই খেয়ে অবন্তিকার বাবা আর অবন্তিকাকে টিফিনে দিয়েছি, ওই খেয়ে গেছে। তো আমি এখনও কিছু খাইনি, এসে তারপর দেখা যাক। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়েছিলাম, ওইদিকে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালবেলা স্নান করেছি আর নাইটি দুটো ধুয়ে দিয়ে দিলাম, এখনই ভিজিয়ে রেখেছি সকালবেলা। এই মাথা ঢুকে দিয়েছে, দেখো কেমন, তোর না মাথাটা হুড় করে টানবো, দেখবি তখন ব্যথা কেমন লাগে। আয় আয়, খাবি না? আয়
অর্ডার করেছি, অর্ডার। আয় দেখ কি কি আছে, আগে দেখ। তো বন্ধুরা আজকে আমরা হোম ডেলিভারি করে ভাত ঠাত আর কি নিয়েছি। তো বন্ধুরা আমরা যার কাছ থেকে ফ্ল্যাট এবার নিয়েছি তারা না একটা মানে ঘরোয়া বিজনেস যেটাকে বলে, তো রান্নাবান্না করে আর কি হোম ডেলিভারি দিয়ে যায়। তো সবার অনেকেরই আর কি মান্থলি হিসাব আছে, তো ওদের কাছে অর্ডার করলে আর কি পাওয়া যায়। তো আমরাও আর এখানে কোনো রান্নাবান্না এখন করছি না, তো অর্ডার করে নিয়েছি। আজকে 2 দিন ধরে এরকম করেই খাচ্ছি আর কি। আর টুকটাক আর কি রান্নাও করছি এখানে। তো এখানে দেখো আজকে অর্ডার করেছি হচ্ছে ডিম আলু একটা তরকারি, তারপর আছে আলু ভাজা, এখানে আছে চাটনি আমের, আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে পটল আর আলু, আর আছে ডাল। এখানে ভাত 2 বাটি নিয়েছি, আর আছে পাঁপড়। তো এখানে অবন্তিকাকে খেতে দিয়েছি, তারপর আমিও নিয়ে বসে পড়লাম খেতে। সকাল থেকে যেহেতু কোনো খাওয়া দাওয়া হয়নি, আর অবন্তিকার বাবার জন্য সব কিছু ঢাকা দিয়ে রেখে দিলাম। বরকে খেতে দিয়ে যদি ছবি না তুলি তাহলে তো মানুষ বলবে যে বউটা বরকে খেতেই দেয় না, তাই না? তো বন্ধুরা সুমনাদি আজকে ঘরে এসেছিল, তো আমি না ভিডিও করতে ভুলে গেছি। দেখেছো আমি কেমন ব্লগার। তো যাই হোক, সুমনাদি না ওই একটা ঘড়ি পরে এসেছিল, সেটা আবার হাত থেকে খুলে রেখে দিয়েছিল টেবিলে। তো পরে এসেছিল কেমন লাগে আর কি না পরে গেলে। তো আমি বললাম ফোন করে, তো দিদি আবার আমাকে নিচে আসতে বললো। তো কেন জানি না, চলো আগে গিয়ে দেখে আসি। তো আমি সাথে করে আর কি ঘড়িটাও নিয়ে এসেছি। কলকাতার মিষ্টি তুমি হাতে ঘড়িটা নাও, ঘড়িটা নাও, ঘড়িটা আসলাম যখন নিয়ে আসলাম। ঠিক আছে, সে ঠিক আছে, তুমি পরে এসেছিলে ভালো লাগছিল। কি? ও হ্যাঁ, ওখানে রাখো, আমি আসছি। ঠিক আছে, নিয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে, আসলাম। গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকালবেলা চা করেছি, লাল চা বিস্কিট, আর নিয়ে এসেছিলাম কালকে চিড়া ভাজা, তো সেগুলো আর কি খাচ্ছি। তো এখানে কাজ করে দিয়ে যাচ্ছে ঘর মোছা আর হচ্ছে তোমার বাসন মাজা। তো আমাকে এখানে কিছুই করতে হয় না, এ কয়েকদিন ধরে দিদির দৌলতে পরম সুখের দিনগুলো কাটাচ্ছি আর কি। ঘুম থেকে উঠেই চা করে নিয়ে খেতে বসেছি। অবন্তিকার বাবা আবার খাওয়া দাওয়া করে চলে গেছে। কালকের কিছু ভাত ও রেখে দিয়েছিল, খেতে পারেনি পুরোটা, তো সেটাই আর কি গরম করে নিয়ে খেয়ে চলে গেছে। আর আমি এখানে চিড়া ভাজা তারপর বিস্কিট নিয়েছি, অবন্তিকাও বিস্কিট খাচ্ছে, তো দিয়ে আর কি চা খাচ্ছি। চাটা খেয়ে আমরা আমাদের ফ্ল্যাট যেটা, তো সেখানে কাজ হচ্ছে, তো দেখতে এসেছি কত দূর কী করছে না করছে, ভালো করতে পারছে কি না। তো একটুখানি তো দেখিয়ে টেকিয়ে দিতে লাগবে, সেই জন্যই আর কি। তো চলো গেটটা লাগিয়ে দিলাম, এখন উঠতে হবে এই সিঁড়ি ভেঙে উপরে 4 তলায়।
বন্ধুরা ওরা পরিষ্কার করে দিয়ে দুটোর মধ্যেই আর কি চলে গেছে। তো তারপরে আমি ধরেছি আমার মতো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি আর কি কী করা যাবে। হঠাৎ করে আমরা অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যার কারণে মানে যা পেয়েছি তাই আর কি, তোমাদেরকে ভালো কিছু দেখাতে পারলাম না। তো কোনো ব্যাপার না, একটুখানি কষ্ট হবে আর কি। যাই হোক, তো তারপরে আমরা চলে আসলাম বাজারে। বাজার থেকে আমরা নিয়ে যাব হচ্ছে ব্যালকনিতে পেতে দেওয়ার জন্য আর্টিফিশিয়াল কিছু ঘাস নিয়ে আসব, আর রান্নাঘরে বাথরুমে জন্য নিয়ে আসবো হচ্ছে ফ্লোর ম্যাট। যতটা সম্ভব আমরা চেষ্টা করব ভালো করে আর কি দিনগুলো কাটানোর, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো তার জন্য আমরা দোকান খুঁজছি। তো এদিকে দেখিয়ে দিল, তো বুঝতে পারছি না কোথায়, যেহেতু আমরা নতুন, তো সেই জন্য আর কি খোঁজাখুঁজি চলছে। এখানে ছানবিন খুলেছি দোকানের। কি ও তো বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করার পরে ফোন করে জিজ্ঞাসা করে করে জেনে নিলাম, তারপর ফাইনালি পেয়ে গেছি আমরা এই দোকানটা। তো এখান থেকে আর কি নেব। তো ম্যাটগুলোর দাম জিজ্ঞাসা করছে অবন্তিকার বাবা। তো অনেকটাই দাম পড়ে যাচ্ছে, কি করা যাবে, তাও আর কি নিতেই লাগবে, যা পরিস্থিতি। কি তারপর ঘরে এসেছি, ঘরে এসে রান্নাঘরে মেঝেতে আর কি পেতে দিয়েছি ফ্লোর ম্যাট, আর ব্যালকনিতেও ওই আর্টিফিশিয়াল ঘাসগুলো পেতে দিয়েছি। তো তোমাদেরকে দেখানো হয়নি, পরে দেখাবো। আর এখন আমরা সেট করছি হচ্ছে তোমার খাটটা। তো খাটটা সেট করে নেই আগে, তারপর তোমাদেরকে সবটা দেখাবো আর কি। খাটটা সেটিং হয়ে গেল, এখন আমরা তোষকটা পেতে নিচ্ছি। আর মনে হচ্ছিল খাটটা সেট করতে করতে যে ঘরটা একটুখানি কোনাচে ছিল। তো যাই হোক, এই বাড়ির কাজ কমপ্লিট করে নিয়ে এসে তারপর দিদিদের বাড়ি থেকে আর কি পরের দিন সকালবেলা আমরা বিদায় নিলাম। একই জামা পরেছি জন্য ভেবো না যে কালকের ওই জামাটাই এখনও অবধি পরে আছি, ধোয়াধুয়ি হয়নি। তো কালকে রাত্রিবেলা এখানে এসেছি, এসেই স্নান করে জামাটা ধুয়ে দিয়ে ব্যালকনির দিকে মেলে দিয়েছিলাম। তো রাত্রিবেলায় শুকিয়ে গেছিলো, আর অন্য একটা প্যান্ট পরে নিয়েছি। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের সকালবেলার বিদায়ের বেলা। এখানে আসার পর সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পরে আর কি আমি আমার মামাকে আসতে বলেছিলাম, কারণ যেদিন আমরা শিফট করেছিলাম সেই দিন যা পরিশ্রম হয়েছে মামার, তো সে বলার মতো না। মামা যেখানে কাজ করে তো সেখানে গিয়ে নাকি এত
ব্যথা উঠেছিল শরীরে, মানে কাজ করতে পারছিল না, এরকম অবস্থা হয়ে গেছিল। তো যতই হোক এত মানে কষ্ট করেছে বেচারা, তো একটু যদি খাওয়া দাওয়া না করাই তাহলে কেমন লাগে না। তো সেই জন্য আজকে রোববার ছিল, অবন্তিকার বাবাও বাড়িতে ছিল, তো সেই জন্য আমি আসতে বলেছি, মামারও ছুটি ছিল। তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি। তো আজকেও খাবারটা আমি অর্ডার করে নিচ্ছি। তো তারপরে খাওয়া দাওয়া করে যাব হচ্ছে একটুখানি মলে। তো মলে গিয়ে আরও অনেক কিছু জিনিস কেনার আছে, যেমন ধরো ঝাড়ুটা ওখানে রেখে এসেছি, তারপরে স্নান করা বালতি ওখানে রাখা আছে, তারপর জগ টগ সব কিছু ওখানে, মানে অনেক কিছু জিনিস রেখে এসেছি মধ্যম গ্রামে, এখনও অবধি আনা হয়নি। তো অবন্তিকার বাবা বলছে আর এক্সট্রা করে ওগুলো জিনিস আনতে যাব না, এখান থেকে কিনে নেই। তো দেখো এখানে চাটনি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, তারপর দিয়েছে চিকেন 3টা বাটি, আর ভাত 3টা বাটি করেছি। এখানে একটা আছে পাঁচমিশালি ঘন্ট, আর আছে ডাল, পাঁপড় ভাজা, এই আর কি। খাওয়া দাওয়া করে নেই আগে। খাওয়া দাওয়া করে নিয়ে সবাই মিলে রেডি হয়ে টোটোতে করে বেরিয়ে পড়লাম। আজকে আমরা দুইজনে স্বামী স্ত্রী মিলে হোয়াইট হোয়াইট একদম পরে নিয়েছি, তো বেশ ভালো লাগে বলো, একদম সাদা সাদা। তো এখানে একটা মামাকে শার্ট কিনে দিব, টি শার্ট হোক আর শার্টই হোক, যেটা পছন্দ করবে মামা সেটাই আর কি। আর অবন্তিকার বাবারও অনেক জামা কাপড়ের শর্ট পরে, তো সেই জন্য ওরও কেনাকাটা হবে। তো বন্ধুরা এখানে মামা কয়েকটা জামা ট্রাই করলো, তো তার মধ্যে এই দুটো ভাল লাগছিল, তো আমি বললাম যে হালকা যে পিঙ্ক কালারের সেটা নিয়ে নিতে, তো ওটা নিয়েছে। আর দুই শ্বশুর জামাই একে নিয়েছে। তারপরে আমি কয়েকটা জামা ট্রাই করেছিলাম, এর মধ্যে থেকে একটা জামা আমি নিয়েছিলাম। তো আজকে তো দেখানো হলো না, কালকে দেখাবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে।